বন্ধুরা, কথায় আছে না, গুড পিপল ব্রিংস গুড থিংস। হ্যাঁ, ক্রিকেটের ভাষায় এইটা একটু অন্য। ক্রিকেটের ভাষায় এটা বললে কি হবে না, ভালো খবর, আরো ভালো খবরকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, SRH এর সাথে ম্যাচে জয়লাভ করার পর KKR পেয়ে গেল আবার একটা সুখবর। কি সেই সুখবর, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। তার আগে বন্ধুরা, 2025 IPL এ তুমি কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর তুমি যদি একজন KKR এর সাপোর্টার হয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি KKR করবো, লড়বো, জিতবো। তাহলে সেই ভালো খবরটা সম্পর্কে আজকে জানা যাক। KKR এর 75 লাখের পেসার উমরান মালিক এখন পুরোপুরিভাবে ফিট। ইনজুরির জন্য টুর্নামেন্টের বাইরে ছিলেন, কিন্তু এখন আবার তিনি মাঠে ফেরার জন্য তৈরি। গত নভেম্বর IPL এর নিলামে উমরান মালিককে 75 লাখ টাকায় দলে টানে আমাদের KKR, কিন্তু দুঃখজনকভাবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি চোট পান এবং ছিটকে যান। তারপরে তড়িঘড়ি KKR দলে নেয় চেতন সাকরিয়াকে। সবাই ভেবেছিল এবার হয়তো পুরোপুরি IPL মিস করবেন উমরান মালিক, কিন্তু বড় আপডেট হলো এই যে উমরান মালিক পুরোপুরি সুস্থ। বেশ কিছু রিপোর্ট বলছে তিনি এখন 100% ফিট, বল হাতে মাঠে নামতেও প্রস্তুত। দীর্ঘ রিহ্যাব পর্ব এবং ডাক্তারি পরামর্শ পেরিয়ে তিনি এই ফিট হয়েছেন। কিন্তু চমকপ্রদ ব্যাপার এই হলো যে তিনি ফিরছেন, তবে KKR এর জার্সিতে নয়। সূত্রের খবর, লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব হয়তো পুরোপুরি টুর্নামেন্ট খেলতে পারবেন না, তাই LSG চাইছে পরিবর্তন হিসাবে দলে টানতে উমরান মালিককে। যদি সেটা হয় তাহলে উমরান মালিককে দেখা যাবে নাইটদের বিপক্ষে বল করতে। আর যদি এটা হয় তাহলে KKR এর জন্য একটা বড় সড়ো ধাক্কা অপেক্ষা করছে। নিজের প্লেয়ারকে হারিয়ে অন্য দলে খেলতে দেখাটা সত্যিই কষ্টের। যদিও উমরান মালিক যে পুরোপুরি এই IPL এর মধ্যেই ফিট হয়ে যাবেন সেটার কোনো সিওরিটি ছিল না, তাই আমার মনে হয় KKR টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে অন্য কাউকে কিনেছে, সেটা ঠিকই করেছে। কারণ যদি তা অন্য কাউকে না কিনতো তাহলে উমরান মালিকের স্পেসটা ফাঁকাই থেকে যেত, পরবর্তীতে যা KKR টিম করতে অসুবিধা করতো। তাহলে বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত যে উমরান মালিকের অনুপস্থিতিতে তারা চেতন সাকরিয়াকে যে কিনেছে সেটা কি ঠিক করেছে না ভুল, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের যদি অন্য কিছু মত থাকে এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি একজন KKR এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে আমি KKR করবো, লড়বো, জিতবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।